নমস্কার, সবাইকে শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শুনব কথা কথা অমৃত সমান পডকাস্টে নিবৃত্তিভাষিনী জননী। সবার প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য। মা শারদা একবার কথায় কথায় তার মহিলা ভক্তদের বলেছেন, ঠাকুরের সেবার জন্য যখন নহবতখানায় ছিল তখন কি কষ্টে না ছোট ঘরটিতে থাকতে হতো। তারই মধ্যে কত সব জিনিস, কখনো একা ছিলাম। এইটুকু ঘর, তারই মধ্যে রান্না খাওয়া সব। ঠাকুরের রান্না হতো, তাহার পেটের অসুখ ছিল কিনা কালীপুগে সহ্য হতো না। অপর সব ভক্তদের রান্নাও হতো। মা কে ধ্যান করতে বলতেন ঠাকুর। মা তাই ভোর 4টের আগে শৌচ স্নান আদি সেরে ধ্যানে বসতেন। তারপর প্রয়োজনীয় কর্ম সেরে পুজো বসতেন। প্রায় 1.5 ঘন্টা যাবৎ চলত তার পুজোতে। তারপর তাকে সিঁড়ির নিচে রান্না করতে হতো। রান্না শেষে সুযোগ ঘটলে নিজের হাতে ঠাকুরকে মা রান্নার জন্য তেল মাখিয়ে দিতেন। বেলা 11টার মধ্যে ঠাকুরের দুপুরে ভোজন পর্ব শেষ হয়ে যেত। শ্রী শ্রী মা এবং শ্রী শ্রী ঠাকুরের পরস্পরের মধ্যে যে সুগভীর ঐশ্বর্যীয় প্রেম ছিল তা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব ছিল না। একবার যখন ঠাকুরের পেটের রোগ প্রবল হয়ে উঠেছিল তখন তার শরীরে প্রবলভাবে ভেঙে গিয়েছিল। তারপর জয়রামবাটি থেকে শ্রী শ্রী মায়ের দক্ষিণেশ্বরে আগমন ঘটে এবং তাহারই প্রাণঢালা সেবায় যত্নে শ্রী শ্রী ঠাকুর সুস্থ হয়ে উঠেন ও তাহার চেহারা স্বাভাবিক হয়ে যায়। সেই থেকে মায়ের উপর শ্রী শ্রী ঠাকুর অনেকখানি নির্ভর হয়ে পড়েন। কোন স্থানে মা প্রয়োজনে গেলে ঠাকুর চিন্তায় পড়ে যেতেন। বড্ড পেটের রোগ ছিল শ্রী শ্রী রামকৃষ্ণের। তাই শ্রী শ্রী মা নহবতে থেকে স্বামীর ইচ্ছামতো শুক্তো, ঝোল ইত্যাদি রেঁধে দিতেন এবং শ্রী ঠাকুরও পরম তৃপ্তিতে তা ভোজন করতেন। মায়ের রীতি অনুযায়ী যে কয়দিন শুচি অশুচি হয় সে কয়দিন জননী শারদা রান্না করতেন না। ঠাকুর মায়ের মন্দিরের প্রসাদ খেতেন। লেখাগানা পড়া হয়েছে মায়ের জীবনী ও বাণী, প্রকাশিত দৈনিক সম্পদ পত্রিকা। কথা অমৃত সমান পডকাস্ট। সবাই ভালো থাকবেন। পরবর্তী কথাতে আবার দেখা হবে। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য। সবাই খুব ভালো থাকবেন।